হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি চলে এসেছি তোমাদের বেঙ্গলি ব্লগার রুবি দত্ত একটা অন্য ধরনের ভিডিও নিয়ে। আজকে ওয়েদারটা খুব খারাপ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে। আমরা এক জায়গায় যাচ্ছি, এখন বাজে দুপুর 2টো। আমি একটা জেঠুর বাড়ি যাচ্ছি, সেখানে একটা কাজের অনুষ্ঠান আছে। আজকে আমার দাদা মারা গেছে, দাদার আজকে বছর কি, সেখানেই যাচ্ছি। ওখানে ছিলাম রাত্রি 9টা অবধি, এখন আবার যাচ্ছি। আজকে অনুষ্ঠানটা আছে, দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, আমার কর্তা শুয়ে আছে। আমার কর্তা আবার একটু দূরেই যাবে, এখান থেকে এসে আবার 4:30 5টার সময় বেরিয়ে যাবে, অনেক দূরে যাবে। ওই ছোটো মেয়ে সামনে তো, আমার নিজেরই জেঠুর বাড়ি, আমার বরের জেঠুর বাড়ি হিসাবে। যাই, চলো। আর আমার যে ভাগনা আছে, তোমরা ভিডিওতে দেখেছো, শীতের ভিডিওতে রান্না করছিল ছাদে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের ডাকে দাদা আর দিদি। চলো রেডি, ওঠো, হাফ প্যান্ট পরে যাবে, বৃষ্টি। ওদেরকে জামা প্যান্ট নামিয়ে দেবো। তোমরা দেখো কি কিনেছি, দেখাই। এই দেখো, একটা সুন্দর বেড কভার কিনেছি। দাঁড়া একটা মিনিট। সাদা, পুরো সাদা কিন্তু না, পুরো সাদা না, সাদার মধ্যে একটা আলাদা ঘিয়ে ঘিয়ে কালার, ঘিয়ে কালার, ঘিয়ে কালার। এইটা কিনেছি। চল, বৃষ্টি হচ্ছে। আমি আর বড় মেয়ে চলে আসলাম, ঘরের সামনেই ঘর। আর ছোট করেই করছে দাদার অনুষ্ঠানটা। একটা বছর বৃদ্ধ মা, দেখবে তাহলেই বুঝতে পারবে মায়ের সামনে ছেলের কাজ এই যে কতটা দুঃখজনক, সে আর বলার বাইরে। Why? বেরোচ্ছে ওর বাবা, আমরাও চলে এসেছি যে ও বেরোবে। আর বৃষ্টি না, চারপাশে কেমন লাগছে। আমি তো কুকুরের পিছনে দৌড়ালাম, বাচ্চা গরুটাকে মনে হয় কামড় দিয়ে দিয়েছে। উফ, পুরো ভিজে গেছে। এবার এরা হচ্ছে ফ্রেশ কুকুর, পুরো ফ্রেশ।
গ্যাসের খেয়ে যাচ্ছি, গ্যাসের খেয়ে মেয়ে গেল ওর বাবাকে বাজার অবধি আগাতে। মেয়ে গেল ওর বাবাকে একটু বাজার অবধি আগিয়ে দেবে, কেননা ওই বৃষ্টি হচ্ছে আর গাড়ি নেবে না। গরু আর ডগিদের সাথে দৌড়ে আসলাম, এত দৌড়িয়েছি হাঁপিয়ে গেছি, এমনি দৌড়াতে পারি না। ও আমার মেয়েরা 2 মেয়ে কি সুন্দর বাবাকে ইয়ে দিয়েছে, দেখো ফাদার। এর মধ্যে আরো চকলেট, বড় বড় চকলেট আর লজেন্স বলেছিল, সব শেষ, অনেক কিছু ছিল ভেতরে। এবার কি বলে ওই, আরে গরুটাকে কামড় দিয়েছি কিনা আমার কি টেনশন আছে, একটা ছোট নাটা গরু আসে। যেখানে গেলাম আর পুরো ভিডিও করতে পারলাম না, খারাপ লাগে তো এইসব ভিডিওগুলো করতে, নিজেদের যেহেতু বাইরের কেউ না। ওই জেঠিমাকে দেখেছো কত বয়স্ক, না 3টে সন্তান মরেছে, একজন 5 বছরে, একটা দিদি একটা দাদা মারা গেছে, বদ্দা মারা গেছে আমাদের 5 বছর বয়সে, বদ্দি মানে ওটা যত সম্ভব না, দিদি মারা গেছে ওটা 2.5 বছর বয়সে। এই দাদা মারা গেল লয় স্টুডেন্ট ছিল, র্যাগিং করাতে কলেজে মেন্টাল পেশেন্ট হয়ে গেল, প্রায় 25 বছর বিছনায় ছিল। দাদার বয়সটা একটু বেশি, তখন আমি ভুল বলেছি, বয়সটা একটু বেশি, 25 বছর বিছনায় ছিল। সেও চলে গেল, 1 বছর হলো কাজ হলো। জেঠু মারা গেছে, আমাদের ওই বদ্দির হাজব্যান্ড মারা গেছে, আরেক দিদির হাজব্যান্ড নেই, আরেক দিদি বিয়ে করেনি। এই হলো তাকে, তার মধ্যে ওনার পুরো বডিতে জেঠিমার ইনজুরি, অপারেশন, এখনও গল ব্লাডার পেকে রয়েছে, আর অপারেশন হবে না। এই হলো কথা। তার ভিডিওটা আজকে এই অবধিই রাখলাম, ভিডিওটা আর বাড়ালাম না। ছোটো মেয়ের বিকালে আঁকা আছে, আজ থেকে ওর ওয়াটার কালার ধরবে, আর রেজাল্ট খুব ভালো হয়েছে, 100-র মধ্যে 90 পেয়েছে আমার মেয়ের রেজাল্ট। PP1-এ না, প্রথমবার পরীক্ষায় বাজিমার। এই যে ওয়াটার কালারের সব চলে এসছে, বাবা সব কিনে দিয়ে গেল। ওর বাবা চলে গেল বর্ধমান, কালকে আসবে, কালকে ফার্স্ট আওয়ারে ঢুকে যাবে সব ওয়াটার কালারে। আরও যেগুলো আছে আমার বড় মেয়ের আছে, ওগুলো দিয়ে হয়ে যাবে, কারণ বড় মেয়ে তো একদম কমপ্লিট আকার, ওর যে জিনিসগুলো, এইটা আমার বড় মেয়ের। আর কি আছে দিদিভাই, ওগুলো চলবে না, ভিডিওটা আর বাড়ালাম না। তারপরে বৃষ্টি না প্যাচ করছে, বাবাকে গাড়ি নিতে বাড়ানোই করলাম, কেন যাই যা বলো স্কুটি না খুব স্লিপ খায়, শয়তানের চাকা। আমি আবার যাব বিকালের দিকে যাব, ওর বাবা যাবে বলে চলে আসলাম, আমি আবার বিকালের দিকে যাব, গিয়ে ওখানে, কেননা এই যেই বাড়িতে গেলাম না, আমার হাতের অ্যাক্সিডেন্ট হয়েছে, মারাত্মক অ্যাক্সিডেন্ট। আমি যেটা তোমাদের ভিডিওতে দেখাতে চাইছি না, অনেকটা সেলাইয়ের ছাপ রয়েছে, তো বাজে লাগে হাতটা। আর হাতটা আমার আবার 3 মাস পর অপারেশন কথা ছিল, কিন্তু আর করবো না, ভাবছি একটা জায়গায় একটু সমস্যা আছে হাতটায়, যেহেতু অনেকগুলো নার্ভ, অ্যাক্সিডেন্টে অনেকগুলো নার্ভ ক্ষত আছে। এই হসপিটালে আমার এই ছেলে, মানে আমার যে ভাগনা ছিল সে ছিল, আমার আরেক ভাই ছিল সৌরভ, ওর বাবা, মেয়েদের বাবা, বড় মেয়ে, আর এই আমার ননদের উপাধি এসে আমার গোপনকে আর আমার মেয়েকে সামলেছে। আমি রাত 3টের সময় হসপিটাল থেকে আমার ছেড়েছি, মানে সব করে হাতে, মানে অনেকক্ষণ 2টো হসপিটালে আমায় নিয়ে দৌড়াদৌড়ি হয়েছে। আর সেদিন যে আমি অজ্ঞান হয়ে গেছি, যেদিন বিবেক মারা গেল, সেদিন ওই রূপাদি আর সানি অ্যাম্বুলেন্সে ছিল এদের সাথে, আমার জামাইবাবুও ছিল। আমার গোপন যখন চলে গেছে, এই পরিবারটা পুরো আমার মাথার কাছে ছিল, আমার ভালো মন্দ আনন্দ সব কিছুতে এই পরিবারটা আমার সাথে জড়িয়ে। মানে আমার বাপের বাড়ির পরে যদি কেউ থাকে, এইটা বলতে গেলে আমার শ্বশুরবাড়ির পরিবার, কিন্তু এই শ্বশুরবাড়ির এই পরিবারটা আমার সাথে খুব টাচ। বাড়িটা দেখলে অনেক বছরের পুরনো বাড়ি, আর যেই বাড়িটা আমরা খাওয়া দাওয়া করছি ওইটা আমার ভাগনা নতুন করে করেছে, বাড়িটা এখনও কমপ্লিট হয়নি। বেশি জন নয়, 40-45 জন লোক। আর ভাগনার বউকেও মানে ভিডিওতে তুলেছি কিনা জানি না, ভাগনার বউ ভিডিওতে আছে, খুব সুন্দর দেখতে ও, আর ওর মাটা সবাই একসাথেই আমরা খেলাম। মানে আমার ভাগনার বউয়ের মা বাবা হলো আমার বরকে ছোটোবেলা থেকেই চেনে। আমাদের ভাগনা বউ আবার আমার বরকে রাখে কাকা, আর আমার কাকি, যেহেতু ওর বাবা মায়ের সাথে আমাদের অনেক বছরের সম্পর্ক, সব ওই দেখাশোনার মধ্যেই সম্পর্কগুলো। যাই হোক, ভিডিওটা আজকে অবধি, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, পাশে থেকো।
আর আজকে ফাদার্স ডে। আমার যত বাবা আছে, বাবার মতো মানুষ আছে, এটা আবার কেউ ভুল নিও না যে বাবা, আমার যত বাবা, আমাদের যারা গুরুজন আমার তো বাবার মতোই হয়, আর বয়স্ক যা মা আমার মায়ের মতোই হয়। আমার নমস্কার নিও। আর আমার তো দুটো বাবুকে হারালাম, আমার আর ফাদার্স ডে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই। কাকে কি কথা দেখো, পিসির ছেলেকে কীভাবে বলে দেখবে। আমার ভাগনাকেও কী নাম দিয়েছে, শুধু দুটো রাস্তার মধ্যে ফেলে মারপিট করে, তোমরা দেখলে হাসবে। দুটোর বনে না, একটু রাত্রিতে গন্ডগোল হলো, ফোনে ব্লক আমি করে দিই। ওর। এই আমার বড়টা হেভি বদমাইশ, এসে কি করে দাদাকে সবার আগে ব্লক এত করে। জ্ঞান দেয়, এত জ্ঞান দেয়, তাই জন্য ওর আমি নাম দিয়েছি ঋষি শাস্ত্রী। কেমন নাম দিয়েছে, আর ও তাতেই খুশি। একটুতে ব্লক করবে, আবার সকালবেলা এসে মারধর করে নিজেই ব্লক তুলে দিয়ে যাবে। কালকেও বলছে তোর কথাবার্তা পরশু দিন, না কালকে না, পিসিতে বাড়ি গিয়ে দেখ দাদা, তোর কথাবার্তা যদি রাত্রে কোনো উল্টোপাল্টা হয়, আমি কিন্তু আবার তোকে ব্লক। এই তো আমার এই ভালো, সবাই মিলেমিশে থাকি। যাই হোক, ভিডিওটা আজকে অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে দেখো। আর আমার গোপন নেই, আমার গোপন ভোরবেলা স্বপ্ন দেখিয়েছে আমাকে, ওমা আমি আম আর মিষ্টি খাবো। ওর বাবা মিষ্টি এনে দিয়ে গেছে, আম রয়েছে। কথা বলতে পারছে কে? ভাই? হ্যাঁ, আমি বলছি বাবা তুই কথা বলতে পারছিস কী করে, তুই তো আমার কাছে কথা বলতে পারিস নি। ওর বাবা মনে হয় কালাকাঁদ, রসগোল্লা, আর ওকে যেখানে রাখা হয়েছে সেখানে যাব, গিয়ে এগুলো দিয়ে আসবো। আর আমার কাছে প্রথম পাকা আমি আমার বাবুকেই দেওয়া হয়েছে। ওর বাবা এখন চিন্তা করছে মনার মা যদি ওখানে গাছ উঠে যায়, আর যদিও আমার ইচ্ছা আছে জায়গাটাই আমার কিনে নেওয়া, আর উঠলে উঠবে, আবার ওটা দিয়ে থাকবে বাবুর পাশে গাছটা। যাই হোক, টাটা।